নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে পর্চা যাদের বানানো হয়েছে, তো তাদের জন্য কি নিয়ম আছে পেশি করার। এটা শুধু আমাদের দেশের প্রশ্ন নয়, বিদেশ থেকেও প্রশ্ন করেছেন, এবং আমাদের দেশেরও অনেকের প্রশ্ন আছে, এবং আমাদের রাজ্যের বাইরেরও কিছু মানুষের প্রশ্ন আছে। হিন্দিতে কথা বলে সেরকম কিছু মানুষের প্রশ্ন আছে, তো জানি না ওনারা বাংলা বুঝে কিনা বা কিভাবে যোগাযোগ হয় চ্যানেলের মাধ্যমে। তো এখন প্রশ্ন হচ্ছে যে পর্চা কিভাবে বানানো যায়, এবং পর্চা যদি তৈরি হয় তারপরে পেশি করার নিয়ম কি আছে, এই দুটোর প্রশ্নই করে থাকে। পর্চা বানানোর সর্বপ্রথম উপায় আমি বলে দিচ্ছি। পর্চা কেউ চাইলে বানাতে পারবেন না। আপনি বালাজি মহারাজকে প্রার্থনা করবেন, সন্ন্যাসী বাবাকে প্রার্থনা করবেন, বাগেশ্বর ধাম সরকারের কাছে প্রার্থনা করবেন, যেভাবে আর্জি লাগায় যে আমার পর্চা যাতে হয়ে যায়, গুরুজির সঙ্গে দেখা হয়ে যায়, কোনো দিব্য দরবারে আমি থাকবো, সেই সময় যাতে গুরুজি আমার নাম ধরে ডাকে। এটা আপনাদের মনোকামনা হতে পারে। তো এখন মনোকামনা তো এটা হতে পারে, কিন্তু বালাজি কার উপরে কতটা কৃপা করে সেটা বালাজি উপরে নির্ভর করছে। কার উপরে কতটা দয়া হয়, কার শ্রদ্ধা ভক্তি কতটা দৃঢ় হয়, সেটা ওনার উপরে নির্ভর করছে। তো এটা আমার দ্বারা বলা সম্ভব নয়। পর্চা বানানোর একটাই উপায় হচ্ছে আরজি বানতে হবে, বাগেশ্বর ধামের পেশি করতে হবে, গুরুজির নিয়ম ফলো করতে হবে, মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে, এটা যে বাগেশ্বর ধামের নিয়ম আছে। এই উপায় করলে পর্চা যে তৈরি হবে তার কোনো মানে নয়। পর্চা একটা ভাগ্যের ব্যাপার, ধরে নিন ভাগ্যের ব্যাপার। তো ঠিক আছে, পর্চা যে হোক করে আপনি কোনোরকমভাবে পর্চা বানালেন, বা কেউ কেউ পর্চা বানালেন। আমার সঙ্গেও যে অনেক মানুষ গিয়েছিল, তাদের মধ্যেও একজনের পর্চা, আগেরবারে যে গেছিলাম আগেরবারে একজনের পর্চা তৈরি হয়েছিল, এবং এছাড়াও অনেকের বিভিন্ন মানুষের পর্চা তৈরি হয়ে আছে, যারা আমার সঙ্গে অনেকেই যুক্ত আছে, তাদের মধ্যে অনেকেরই পর্চা হয়েছে। তো এখন পর্চা করার পরে যে নিয়মটা আছে সেটা আপনাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি আমরা যে পেশি করি সেটা শনিবারের একটা পেশি হয়, মঙ্গলবারের একটা পেশি হয়। আচ্ছা, পেশি কাকে বলে সেটাও একটু বলে দিই। কোনো শনি মঙ্গলবার বাগেশ্বর ধামের মন্দিরের চত্বরে যে রাস্তা আছে সেটা 21 পরিক্রমা করে লাইনে দাঁড়িয়ে দর্শন করে আরজি নারকেলটা বেঁধে দেওয়াকেই একটা পেশি বলা হয়। প্রথম যারা যাবেন তারা এইভাবে পেশি করবেন। তো এটা একটা পেশি বলা হয়। এবং অনেকে কোশ্চেন করে যে পেশি খেয়ে করব না খেয়ে করব। চান করে পেশি করার নিয়ম আছে। আর আপনি খেয়ে করবেন না খেয়ে করবেন সেটা আপনার শরীরের উপরে নির্ভর করছে। ওটা কোনো বলার বিষয় নয়, আপনার শরীরের উপরে নির্ভর, আপনি যেভাবে করতে পারবেন ঠিক সেইভাবে করবেন। তো এইভাবে পেশি করবেন। কিন্তু পর্চা বানানোর পরে পেশি কীভাবে করবেন? পর্চা বানানোর পর পেশি আপনাকে এইভাবে করতে হবে। গুরুজি সমস্যা দেখে উনি সমাধান ব্যাপার বলে। অনেকে 21 পেশির সংকল্প নিতে বলে, অনেককে বলা হয়, গুরুজি বলে থাকে 31 পেশির সংকল্প নিতে, যে 21 পেশি না হলে 31 পেশি করতে হবে। সেটা গুরুজি আপনাদের যে প্রবলেম থাকে সেই প্রবলেমের উপরে গুরুজি সেটা বলে থাকে। তো ধরুন আপনি 21 পেশি করবেন, অনেকের পেশিটা এরকম হয় যে শনিবার মঙ্গলবার দুটা পেশি করলে একটা পেশি ধরা হয়। যাদের পর্চা বেনেছে আমি তাদের কথা বলছি, যাদের পর্চা বানানো হয়েছে। আর যাদের পর্চা বানানো হয়নি তারা শনিবার একটা করতে পারেন, মঙ্গলবার একটা, দুটো পেশি ধরা হবে। আর অনেকের আছে এক সপ্তাহের মধ্যে শনিবার মঙ্গলবার আসে, সেই শনিবার মঙ্গলবারের দুটো পেশি নিয়ে একটা পেশি ধরা হয়, যারা পর্চা তৈরি হবে। এটা সবার ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে গুরুজি যাদেরকে বলে দেয় এবং পর্চায় লিখে দেয় সেইগুলো উল্লেখ করে। ধরুন আপনি শনিবার একটা পেশি করলেন, মঙ্গলবার একটা পেশি করলেন, তারপরে ওই পর্চা সাইন করার জন্য গুরুজির কাছে যেতে হবে। তখন গুরুজি ওই দুটা পেশি করার একটা পেশি ধরবে, শনিবারের মঙ্গলবার মিলে একটা পেশি ধরবে। কিন্তু সবার ক্ষেত্রে নয়, গুরুজি যার ক্ষেত্রে লিখে তার ক্ষেত্রেই। এটা আপনাদেরকে বুঝতে হবে, নাহলে আবার আপনারা কমেন্ট করবেন যে আমি বুঝতে পারছি না কী ব্যাপার। তো অ্যাকচুয়ালি পর্চার মধ্যে লেখা থাকবে যাদের পর্চা তৈরি হয়ে গেছে। পর্চা যদি কেউ না পড়তে পারেন তাহলে অন্য কাউকে সেরকম ব্যক্তিকে দিয়ে পড়াতে পারেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। অনেকেই তো বাংলা ভাষায় কথা বলে বা হিন্দিতে জানেই না। তো এরকম কেউ আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, ওনার পর্চাটা আমাকে পাঠিয়েছিল। তো সেই পর্চাতে বিভিন্ন কিছু লেখা আছে, সেগুলো লিখে আপনাদেরকে দেখতে হবে। এবং হিন্দি যারা একটু টুকটাক পড়তে জানে ঠিক তারাই পড়তে পারবে, কারণ হাতের হ্যান্ড রাইটিং এমনভাবে লেখা থাকে সবাই হয়তো পড়তে নাও পড়তে পারে। তো যারা হিন্দি লিখতে পারে পড়তে পারে তারা বলে দেবে আপনাকে। বা সেইখানেও যেখানে পর্চা তৈরি হবে, ধরুন সেইখানে যে গুরু ভাইরা থাকে, সেবাকর্মীরা থাকে, তাদেরকে দিয়েও কাউকে না কাউকে দিয়ে আপনি পড়াতে পারেন পর্চাটা, তবে সবাইকে দেখানো যাবে না। তো এই হলো পর্চার বিষয়। পর্চা করার পরে পেশি কীভাবে করবেন, ঠিকই যেমনভাবে করেন ঠিক পেশি করার নিয়ম ওই রইবে, কিন্তু পর্চা তৈরি হওয়ার পরে গুরুজি যেভাবে পর্চা লিখবে সেইভাবে আপনাদের পেশি করতে হবে।
জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।